এক রাতের বৃষ্টিতেই নাজেহাল অবস্থা বীরভূমে। গত রাত থেকেই লাগাতার বৃষ্টির কারণে সদাইপুর থানার অন্তর্গত রেঙ্গুনি গ্রামের 40টির কাছাকাছি বাড়িতে জল ঢুকে গিয়েছে, যে কারণে এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছেন। এই এলাকার প্রত্যেক বছরই একটু বেশি বৃষ্টি হলেই ডুবে দেয়, আর অন্ততপক্ষে গত কয়েক বছর ধরে এমনই পরিস্থিতি চলছে। অন্যদিকে রাত ভোর এমন বৃষ্টির ফলে পুরন্দরপুর থেকে সাঁইথিয়া যাওয়ার যে বাইপাস রয়েছে, সেই বাইপাস জলের তলায় চলে গিয়েছে। বাইপাস জলের তলায় চলে যাওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে মোটর বাইক আরোহীরা রাস্তা পারাপার করছেন। তবে যে সকল চার চাকা বা বড় যানবাহন রয়েছে সেগুলো ঘুরপথে যাতায়াত করছে। এমন পরিস্থিতির কারণেই সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। এই যে এই রাস্তাটা আছে সাইড রাস্তা, এই আসে আসার যাওয়া অসুবিধা হয়েছে জলের জন্য। কি হয়েছে? জল উঠে গেছে? হ্যাঁ, জল উঠে গেছে, ব্রিজে জল উঠে এই রাস্তার মূলত কোন কোন গ্রাম? সাইডে গেছে, কাকুয়ে গেছে, পুকুরটি, দমদম। হ্যাঁ দমদম ওই দিকে। কি পারাপার কি হচ্ছে? না পারাপার হচ্ছে না তো, কি হয়েছে এখানে? এই ব্রিজের ওপরে জল উঠে গেছে। এটা লবাগান খন্না কোমা জানুয়ারি মিটেগা কুলমেটে। এখন কি পরিস্থিতি? এখন জলের ভরে কোনো যেতে পারছি না, করতে তো বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়েছে, স্কুল ছেলে কমায় ছেলে ওরা যেতে পারছি না করে। অন্যদিকে এই একই রাতের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে ইলামবাজারের খাদিমপুকুর এলাকার বেশ কিছু বাড়িঘর। জলমগ্ন হয়ে পড়েছে ঠিবা হাসপাতাল থেকে কীর্ণাহার যাওয়ার রাস্তা। লাভপুর ব্লকের হাতিয়া অঞ্চলের অজস্র জমি জলের তলায় চলে গিয়েছে। এর পাশাপাশি আরও বৃষ্টির সম্ভাবনা থাকার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।